তো হ্যালো ফ্রেন্ডস, তো আমাদের আজ যে ফর্মাল লেটার স্টার্ট হবে। তো আজকের টপিক হচ্ছে ফর্মাল লেটার। তো তোমরা পুট ডাউন করে নাও তোমাদের খাতাতে। তো সম্পূর্ণ ফর্মাল লেটারের যে প্যাটার্নটি, কমন প্যাটার্ন, সেটা আমরা একটা বোর্ডে আমরা করে দিয়েছি। তো যারা যারা প্রসেসিং নিয়ে ভাবছো, সেটা আমাদের চ্যানেলে অলরেডি আপলোডেড হয়ে গেছে। তো আজকে এই যে কমন প্যাটার্নটি যে হেডমাস্টারের, সেটা আজ আমরা করব সম্পূর্ণ মানে সহ। মানে জানা ইংলিশে অনেক ইম্পর্টেন্ট, কমন প্যাটার্নটি নয়, মায়ের জানা অনেক ইম্পর্টেন্ট। তো ফার্স্ট হচ্ছে যে আমাদের টু দিয়ে স্টার্ট হবে, ঠিক আছে? আমাদের ভিডিওগুলো খুব বড় হচ্ছে, নোটিস করলাম, তাই বেশি কথা না বলে স্টার্ট করলাম আজকে। ফার্স্ট আমাদের টু দিবে, টু এর পর কিন্তু অবশ্যই তোমার কমা দেবে না, তাই দিইনি। দেন তোমার দেবে দ্য হেডমাস্টার। তো বলে দিচ্ছি, এই ফর্মাল লেটারের সাহায্যে তোমার যে কোনো ফর্মাল লেটার করতে হবে, যেমন হেডমাস্টারকে হোক বা কোনো পোস্ট অফিসারকে হোক। বাট কি করতে হবে, চেঞ্জেস আমি লাস্টে বলবো, ঠিক আছে? এখন আমি ধরছি, ধরো এটা পুরোটা হেডমাস্টারের একটা প্যাটার্ন, ঠিক আছে? এখন পরীক্ষা তো এটাই আসে বেশিরভাগ স্কুলে, বাট কিছু কিছু আলাদাও আছে। তো দ্য হেডমাস্টার, দেন তোমরা তোমার স্কুলের ফুল নেম দিয়ে দিবে। একটা এক্সাম্পল বা রেফারেন্সের জন্য বললাম, যেমন বাঁকুড়া খ্রিস্টান কলেজের স্কুল, বাঁকুড়া জেলা স্কুল, বাঁকুড়া গোয়েঙ্কা স্কুল, এরকম করে দিয়ে দেবে। দেন তোমার সিটি নেম দিয়ে দেবে, ধরছি তোমার সিটি নেম বাঁকুড়া ধরলাম। আর পিনকোড তোমার দিয়ে দেবে যে 722-101, 7,00,000-1 কলকাতা হলে। এভাবে তোমার করবে। তাই তোমার ব্যাকেট গুলো কিন্তু তোমার চেঞ্জ করতে হবে, ঠিক আছে? বাকি যে ব্যাকেট নেই, খোলা অবস্থায়, সেগুলো তোমার ফুল কমন প্যাটার্ন। দেন তোমরা সাবজেক্ট দেবে প্রেইং ফর, স্টার্ট করবে। তারপরে তোমাদের যে টপিকটা দিয়েছে, যেমন হচ্ছে তোমার টপিক দিয়েছে লেটারের, রাইট এ লেটার টু ইউর হেডমাস্টার ফর আর্লি লিভ। তো তোমরা লিখবে যে প্রেইং ফর আর্লি লিভ, জাস্ট এইটুকু। যত ছোট টপিকটা করতে পারবে, সাবজেক্টটাকে সবসময় তোমরা ছোট করবে চেষ্টা করবে, তাহলে ভালো। তো পুট ইউর লেটার্স টপিক, ঠিক আছে? দেন সো স্টার্ট হবে। সো দ্য প্রোনাউন্সিয়েশন, ঠিক আছে? রয়ের যে উচ্চারণটা আসবে না, সো। তো কমা দিয়ে, কমার নিচ থেকে দেখবে ডাব্লিউ থেকে, ঠিক আছে? উইথ হার্টফেল্ট গ্র্যাটিটিউড অ্যান্ড রেভারেন্স। হার্টফেল্ট ওয়ার্ড তোমরা দেখতে পাচ্ছ মেবি, HEARTFELT, গ্র্যাটিটিউড GRATITUDE, গ্র্যাটিটিউড অ্যান্ড রেভারেন্স REVERENCE। তো হার্টফেল্ট মানে আন্তরিক, গ্র্যাটিটিউড মানে কৃতজ্ঞতা, এবং রেভারেন্স মানে নিষ্ঠার সাথে আই। দেন তোমাদের ফুল নেম দিয়ে দেবে, ইওর ফুল নেম, ব্যাকেট দেখো চেঞ্জ করতে হবে। দেন তোমরা দেবে কেয়ার অফ। তো ব্যাকগ্রাউন্ড নয়েজটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করবে। দেন দিয়েছে তোমাদের কেয়ার অফ। তো কেয়ার অফ অর্থাৎ বা তোমরা দিতে হবে সন অফ ইওর ফাদার্স ফুল নেম, বাবার পুরো নাম দিয়ে দেবে। দেন দেবে যে এ স্টুডেন্ট অফ ক্লাস 9, এটা দিয়ে দিলাম, ঠিক আছে? এটা তোমরা চেঞ্জ করবে, সেটা অন্য ক্লাস হলে। তো বেশি ক্লাস 9 থেকে আমাদের ফর্মাল লেটারটি স্টার্ট হয়ে থাকে বেশি। তো এ স্টুডেন্ট অফ ক্লাস 9 অফ ইওর রেনাউড স্কুল। রেনাউড মানে হচ্ছে বিখ্যাত বা একটা প্রখ্যাত। তো প্রখ্যাত, বিখ্যাত একটা ওঠে যে নাম করা, ঠিক আছে? রেনাউড মানে বিখ্যাত বা নাম করা স্কুল। বিয়ারিং দ্য রোল নাম্বার, আর রোল নাম্বার পুট করে দিলাম, এটা তোমরা চেঞ্জ করবে, ঠিক আছে? তোমাদের রোল নাম্বার অনুযায়ী। তো এমন নয় যে তোমাদের পরীক্ষাতে তোমাদের একটা রোল নাম্বার তোমার পুট করে খাতা প্রথমটাতে, তো ওটাই তোমাকে লেটার দিতে হবে। তোমার লেটার আমি যে কোনো দিতে পারো। তো ক্লাস তোমার 11 তো দিতে পারো, 12 দিতে পারো, কোনো প্রয়োজন নেই, কোনো অসুবিধা নেই সেটা। তো বিয়ারিং দ্য রোল নাম্বার এত দিয়ে দিলে। দেন লিখে যে কমা দিয়ে উড লাইক টু অ্যাপ্রোচ ইউ, APPROACH, উড লাইক টু অ্যাপ্রোচ ইউ উইথ এ হাম্বল রিকোয়েস্ট। হাম্বল মানে হচ্ছে নম্র একটা রিকোয়েস্ট কে নিয়ে এসেছি আমি। দেন কমা দিয়ে একটা লাইন দিয়ে, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট লাইন, ঠিক আছে? এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, আন্ডারলাইন করে অন বিহাফ অফ অল দি স্টুডেন্টস ইন আওয়ার স্কুল। এই লাইনটা অনেক ইম্পর্টেন্ট, বিকজ তোমাদের ধরো সাবজেক্ট দিয়েছে যে লেটারটি রাইট এ লেটার টু ইউর হেডমাস্টার ফর আর্লি লিভ। এই আর্লি লিভে কে চাইছে তোমাকে এটা জানতে হবে প্রথমে। ধরছি যে এই আর্লি লিভই চাইছে তুমি, আর্লি লিভ তুমি চাইছো, কারণ তোমার শরীর খারাপ হতে পারে, মাথা ব্যথা হতে পারে। তো এই লাইন তুমি দেবে না। বিহাফ মানে পক্ষ, মানে স্কুলের সমস্ত পক্ষ থেকে কি এই লেটারটা এসেছে যদি আর্লি লিভ হয়? না, তোমার তো শুধুমাত্র তোমার থেকে, তাহলে এই লাইনটি যে আর্লি লাইন তুমি দেবে না। হ্যাঁ, এবার যদি দিয়ে থাকে এরকম, রাইট এ লেটার টু ইউর হেডমাস্টার ফর রেস্টোরিং এক্সটার্নাল বুকস অন ইউর স্কুল লাইব্রেরি। তো ওই বুকসগুলো কি শুধুমাত্র তোমার জন্য? না, তোমার জন্য নয়, পুরো স্কুলের সমস্ত ছাত্রের জন্য। সেই সময় তুমি যোগ করবে অন বিহাফ অফ অল দি স্টুডেন্টস ইন আওয়ার স্কুল। এবার ধরো তোমার কিছু এক্সটার্নাল কিছু ক্লাসেস চাই সিলেবাসটা শেষ করার জন্য, সে সময় তোমরা যোগ করবে অন বিহাফ অফ অল দি স্টুডেন্টস ইন আওয়ার সেকশন বা ইন আওয়ার ক্লাস, ঠিক আছে? এবার যদি তোমার সেকশন হয়, অর্থাৎ তোমাদের একটি ক্লাস সেকশনটা, তাহলে তোমার স্টুডেন্টসের কথা তোমার সংখ্যার দিয়ে দেবে, ঠিক আছে? তাহলে ভালো হয়।
তো আই থিঙ্ক বোঝাতে আমি সক্ষম হলাম যে এই লাইনটি কখন হবে আর কখন হবে না। দেন পুট দ্য বডি অফ ইউর লেটার আদারওয়াইজ রিজন। তোমার টপিক দিয়েছে আর্লি লিভ, রেস্টোরিং এক্সটার্নাল বুকস, বা তোমাদের দিচ্ছে এক্সটার্নাল ক্লাসেস, রিজনটা তোমার দিতে হবে, বা তোমার যেটা বডি হয় আমাদের লেটারে, ঠিক আছে, উঠে দিলে বেশি লয়। আমি 4 লাইন তোমাদের প্রভিশনস দেবো, তার বেশি দেবো না। ম্যাক্সিমাম 5 লাইন। তোমার সেন্টেন্স যদি বড় বড় করো তাহলে ম্যাক্সিমাম 4 লাইনে দেবো, ছোট ছোট করলে 5 লাইন দেবো, তার বেশি দেওয়ার দরকার নেই, প্রয়োজন নেই। বাট বিনা ভুলে তোমার 3টেও যদি করে দাও না, তাহলে তোমার ফুল মার্কস পেয়ে যাবে, বিনে কোনো এরারে করতে হবে। দেন এবার দিচ্ছি তোমাদের, দিচ্ছি সো থেকে, ঠিক আছে, এখানে স্টপ। দেন সো এর পর একটা কমা। সো I am in a crying need of your grant, GRANT। গ্রান্ট মানে হচ্ছে তোমাদের ফুলফিল করা, মানে কোনো কিছু দেওয়াটাকে প্রদান করা, ঠিক আছে। তো I am in a crying need of your grant for, দিয়ে তোমার পুট দ্য সাবজেক্টটাকে তুমি পুট করবে আদারওয়াইজ টপিক অফ দ্য লেটার। দেখো এখানে যে ফরটি আছে না, এই ফরটি এখানে যা ফর আছে, ফরের পর থেকে যা আছে তোমাদের, মানে প্রেইং ফর আর্লি লিভ, ইয়াস, গ্রান্ট ফর আর্লি লিভ। দেখো দেখা যায় প্রেইং ফর রিস্টোরিং এক্সটার্নাল বুকস অন ইউর লাইব্রেরি, ফর দিয়ে পরে রিস্টোরিং এক্সটার্নাল বুকস অন আওয়ার লাইব্রেরি, ঠিক আছে। তো জাস্ট গ্রান্টটা একটু তোমাদের উপস্থিত বুদ্ধি কাজে লাগাবে, দেন ফরের পর তোমাদের টপিকটাই লিখবে, ঠিক আছে। তো সেম লিখতে হবে, কোনো মানে নেই, ঠিক আছে। এবার তোমাদের একটি প্যারা শেষ হলো, ঠিক আছে। এটা তোমাদের একটি প্যারার মধ্যে ছিল, ঠিক আছে, পুরোটা কোনো প্যারা চেঞ্জ হলো না, এখান থেকে এতটার মধ্যে, পুরো এতটা, এখান থেকে এতটার মধ্যে কোনো প্যারা চেঞ্জ হলো না। দেন আমরা একটা প্যারা চেঞ্জ করলাম, দেখো কি লিখছি, আই হোপ ইউ উইল বি কাইন্ড এনাফ টু থিঙ্ক ইন আওয়ার, ঠিক আছে। ইন মাই কখন হবে, যখন তুমি আর্লি লিভ চাইছো, যখন তোমার নিজের জন্য যে জিনিসটা চাওয়া হচ্ছে, তখন তুমি লিখবে ইন মাই। বাট আমি এখানে টপিকটা লিখলাম না, টপিক এখানে দিইনি, তো আমি আওয়ার অথবা মাই, ঠিক আছে, উপস্থিতি বুঝি কাজে লাগাবে, এই আন্ডারলাইনটা সেই জন্য দেওয়া। ইন আওয়ার ফেভার অ্যান্ড মাস্ট টেক সাম ইফেক্টিভ, EFFECTIVE, টেক সাম ইফেক্টিভ টু ফুলফিল আওয়ার বা মাই রিকোয়েস্ট, ঠিক আছে, এতটা হলো। দেন তোমার লিখবে যে এই প্যারাটা অনুযায়ী, ঠিক আছে, থ্যাঙ্কিং ইয়োর্স, এজটা অবশ্য যোগ করে কমা দেবে। এবার দেখো, এবার ঠিক চলে আসে ডান দিকে, ইয়োর্স ওবিডিয়েন্টলি, ইয়োর্স ওবিডিয়েন্টলি। এই ওবিডিয়েন্টলি শব্দটা অনেক কিন্তু মহত্বপূর্ণ শব্দ একটা, ওবিডিয়েন্টলি। আই থিঙ্ক তোমরা দেখতে পারছো লেখাটাকে পরিষ্কার। এই ইয়োর্স ওবিডিয়েন্টলি মানে, ওবিডিয়েন্টলি মানে বাধ্যতায়, কারোর বাধ্যে আছো তুমি, ঠিক আছে, তুই টিচারের বাধ্যতার মধ্যে আছো, তাই তুমি লিখছো ইয়োর্স ওবিডিয়েন্টলি, ঠিক আছে। যদি ধরো তোমার যে বাবা লিখছে বা কোনো গুরুজন লিখছে, তখন লিখবে ওরা ইয়োর্স ফেথফুলি, বাট তুমি লিখবে অবশ্যই ওবিডিয়েন্টলি। ফেথফুলি লিখলে খারাপ হলে, বাট বেস্টটাকে আমি তোমাদের পিক করে লিখেছি ওবিডিয়েন্টলি, ঠিক আছে। এবার ধরো তুমি কোনো লাস্টে বলছো ওটা ইয়োর্স ওবিডিয়েন্টলি, তুমি অবশ্যই লিখবে। যদি কোনো বাবা বা অন্য গুরুজন লেখা, বড় কেউ, তখন লিখবে তার ফেথফুলি। দেন লিখবে নিচে ইয়োর্স ফুল নেম, ঠিক আছে। এটা তোমাদের পার্সোনাল লেটার নয়, তোমাদের অনলি নেম হবে, এখানে তোমার ফুল নেম লিখতে হবে। দেন ক্লাস দিতে হবে, এটা ক্লাস লিখে দেবে, তোমরা চেঞ্জ করতে পারো এটাকে। দেন রোলটা চেঞ্জ করবে নিজের মতো করে, সেকশন করবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ প্যাটার্ন, ফর্মাল বা অফিসিয়াল, যেটা তোমাদের আমি কমপ্লিট করে দিলাম এই ভিডিওর মধ্যে, একটা ছোট্ট দিকে ভিডিওর মধ্যে আজ প্রথমবার। এবার বলে দিচ্ছে ফর্মাল লেটার তো শুধু হেডমাস্টারকে হয় না, অনেক হয়, যেমন পোস্ট অফিসার, যে পোস্ট অফিসার হয়, কোনো পুলিশ অফিসার হয়, বা কোনো মিনিস্টার হয়, বা কোনো ডিএম হয়, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, বা কোনো শিক্ষামন্ত্রী হয়, অনেক ধরনের অফিসিয়াল বা ফর্মাল লেটার হয়ে থাকে। তো ধরছি কোনো তুমি আইজিকে পাঠাচ্ছ, আইজি অর্থাৎ একটা ইন্সপেক্টর জেনারেল, মেবি ফুল ফর্মটা আই ডোন্ট থিঙ্ক ইজ রিয়েল। সো ফার্স্ট হচ্ছে যে দেখো, ধরো তোমাদের কোনো পুলিশ অফিসারকে দিচ্ছ, ধরছি আমাদের পোস্ট অফিসার, ঠিক আছে, তো লিখবে টু দ্য পোস্ট অফিসার, নিচে ব্যাঙ্কুরা। পোস্ট অফিসে কোথায় পড়ে, ব্যাঙ্কুরা তো নাকি, ব্যাঙ্কুরা মিনস আই ডোন্ট নো, পোস্ট অফিস লেগে থানা এসে নেই, তাহলে রিসার্চ করবে তোমরা। দেন সিটি নেম ব্যাঙ্কুরা, পিনকোড এটা তো সেমই আছে। দেন প্রেইং ফরও এটা আমাদের সেমই আছে, এটা আমাদের সেম আছে, বাট একটি জায়গায় আমাদের সমস্যা হবে, কোন জায়গাটা চেঞ্জ করতে ভালো হবে, করছি না আমি বলে দিচ্ছি। এইখানে কেয়ার অফ থেকে এতটা পর্যন্ত কিন্তু সেম। তারপর তোমার এ স্টুডেন্ট অফ কেন লিখবে, তুমি কি ওই পোস্ট অফিসার স্কুলে পড়ো না, লিখবে যে এ রেসাইডেন্টিয়াল অফ, বা ইনহ্যাবিটিয়াল অফ, বা ডিউলিং অফ, মানে তোমার বসবাস করছো, অফ ব্যাঙ্কুরা, এ লোকাল রেসিডেন্ট অফ ব্যাঙ্কুরা, একটা লোকাল, একটা বাসস্থান, একটা বাসিন্দা একজন লোকালে, ঠিক আছে, অফ ব্যাঙ্কুরা। দেন
ডাইরেক্ট তোমার রোল ক্লাস বাদ দাও, ডাইরেক্ট চলে যাও তোমরা would like to approach you with a humble request. Then যদি তোমাদের যে নিডটা যদি তোমার একার হয়ে থাকে তাহলে তোমরা বলবে সেম ব্যাপার, তোমাকে এই লাইনে দেবে না। যদি তোমাদের নিডটা ওই পোস্ট অফিসারের কাছ থেকে কিছু বেশি হয়, মানে কিছু অনেক জনের হয়, যেমন জল নিয়ে হোক, ইলেকট্রিসিটি নিয়ে হোক, তখন তোমরা বলে অল behalf of all the local residents or all the local people in our locality, not school, locality. ঠিক আছে, আই থিঙ্ক তোমাদের উপস্থিত বুদ্ধি লেগেই তোমরা করতে পারবে অন্যান্য, বাট এটা হেডমাস্টারের জন্য খুবই পারফেক্ট একটা প্যাটার্ন। ঠিক আছে, আর এখানে তো অবশ্যই তো স্টুডেন্ট হোক বা অথবা বড় হোক, হেডমাস্টারকে বাদ দিয়ে যে কোনো কাউকে ফর্মালিটা লিখলে ফেথফুলি, নট ওবিডিয়েন্টলি, কারণ তুমি কোনো শিক্ষামন্ত্রী লিখছো, তুমি ওর কাছে তুমি বাধ্যতাও নয়, তুমি ওর কাছে বাধ্য নও, তুমি ফেথফুলি, ঠিক আছে, বিশ্বস্ত। ফেথফুলি মানে, আর ওবিডিয়েন্টলি মানে বাধ্য তুমি তার কাছে, কিন্তু বাধ্য নও, একমাত্র শিক্ষকের কাছে, হেডমাস্টারের কাছে তুমি বাধ্য। দেন থ্যাঙ্কিং ইউর সিটি নেম, ডেট, আর তোমাদের এই জায়গাটি হবে না। ঠিক আছে, হেডমাস্টারকে বাদ দিলে অন্য কাউকে দাও, হেডমাস্টারকে বাদ দিয়ে এই জায়গাটি হবে না। সো আই থিঙ্ক এই বোঝাতে আমি সক্ষম হয়েছি ভালোভাবে। যদি তাও কোনো সমস্যা থাকে একটাই কমেন্ট করবে, আমি ঠিক সেই দিনে অথবা তার নেক্সট দিনে আমি করে দেবো রিপ্লাই, বা ডেডিকেটেড একটা ভিডিও বানিয়ে দেবো। তো আই থিঙ্ক দ্যাটস এনাফ, তোমার চাইলে স্ক্রিনশট তুলে নেবে। সো আজকের ভিডিওটা জাস্ট এইটুকু। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি মোটিভেট হই, এবং তাই একটা লাইক তো করে দিও যাতে আমি বুঝতে পারি। সাবস্ক্রাইবের প্রয়োজন নেই, জাস্ট একটা লাইক করে দেওয়া, তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেওয়া, যাতে তোমাদেরও ওদেরও ফর্মাল লেটার লিখতে অসুবিধা না হয়, কারণ এটা 10 বা 12 মার্কসের থাকে পরীক্ষাতে। এবং মাধ্যমিক পর্যন্ত কিন্তু এই প্যাটার্নটি তোমরা ফলো করতে পারো। ইয়েস, মাধ্যমিক পর্যন্ত তোমরা এটা ফলো করতে পারো। ঠিক আছে, তো বাই বাই ফ্রেন্ডস।